তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, তার জন্যই ক্যামেরাটা অন করেছি। আর কথা বলবো বলতে, গতকালের ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে, প্রচুর কমেন্ট এসেছে গতকালের ভিডিওতে, ভাবলাম কমেন্টে রিপ্লাই দিই বসে বসে। তো যাই হোক, আমি ভাবলাম আমার রিপ্লাইটা দেওয়ার দরকার, কারণ কমেন্টগুলো তো প্রচুর এসেছে, এবার কতজনকে রিপ্লাই দেবো বলো তো। আর একই টপিকের ওপর বেশিরভাগ কমেন্ট, আশা করি অনেকে বুঝতেই পেরেছো। তো যাই হোক, আমি কিন্তু কমেন্টগুলো পড়ছি, সব কমেন্টগুলোই পড়বো, হ্যাঁ, মানে যতটা পড়ার চেষ্টা করো। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই দেখো, হ্যাঁ। আমি জানি তোমরা দেখবে, কারণ তোমরা বড় ভিডিও দেখো। আমি আগের দিন বড় ভিডিও ছেড়েছিলাম, তোমরা সবাই দেখেছো। তো প্রথম থেকে পড়ি, হ্যাঁ, দাঁড়াও, একদম শেষ থেকে লাস্টের দিকে চলে যাই। আচ্ছা, প্রচুর একই কমেন্ট প্রচুরবার এসেছে, অনেকে করেছে। তো নাম বলে বলছি, হ্যাঁ। অরিত্র বাসু কমেন্ট করেছে, আগের বাড়িটা এর থেকে অনেক বেটার ছিল। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়ে নিই, তারপরে রিপ্লাই দেবো, হ্যাঁ। দাঁড়াও, চলছে না। তোমাদের আগের বাড়িটা ভালো ছিল, খোলামেলা ছিল। তো আমি কমেন্টগুলো পড়ি, তারপর রিপ্লাই দেবো। এই ঘরটা একদম ভালো হয়নি, মৌসুমি মণ্ডল লিখেছে। মিঠু দে বিশ্বাস লিখেছে, দোতলা বাড়ি নেওয়া উচিত হয়, এই সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করলে রিস্ক আছে। তো রিপ্লাই দিই বলো, কারণ একই টাইপেরই বেশিরভাগ কমেন্ট, আমার বেশি সময় লাগবে না। তো যাই হোক, প্রথমে যে কমেন্ট করেছি ইন্দ্রাণী দেব, তোমাদের আগের বাড়িটা ভালো ছিল, খোলামেলা ছিল। হ্যাঁ, অবশ্যই আগের বাড়ি ভালো ছিল, খোলামেলা ছিল। মৌসুমি মণ্ডল লিখেছে, এই ঘরটা একদম ভালো হয়নি। তোমার ভালো লাগেনি ঘরটা, কি আর করা যাবে বলো, আমাদের ভালো লেগেছে। মিঠু দে লিখেছে, দোতলা বাড়ি নেওয়া উচিত হয়, এই সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করলে রিস্ক আছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, দোতলা বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে রিস্ক আছে, কিন্তু সাবধানে ওঠানামা করলে তো ওঠানামা করাই যায়, কারণ অনেকের বাড়ি তো যাদের দুতলা তিনতলা বাড়ি, তারা তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হয়। তো যাই হোক, আর আমি তো খুব বেশি নিচে নামবো না, তো অসুবিধা খুব একটা হবে না। রোহানা লিখেছে, একসাথে এত চাপ না নিয়ে অল্প অল্প কাজ করো। হ্যাঁ, একদম অল্প অল্প করেই করা হচ্ছে, এখনো প্রচুর কাজ বাকি, যেটা এখনো পর্যন্ত করা হয়ে ওঠেনি। নতুন ঘর খুব সুন্দর হয়েছে, সাজিয়ে নিলে আরও সুন্দর হয়ে উঠবে। চৈতালি পাল লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সাজাবো, সময় তো লাগবে, কোনো কিছুই তো প্রথমে ভালো লাগে না, সেটা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিলেই তবে দেখতে সুন্দর লাগে। সাকিব ব্যানার্জি, না সখী ব্যানার্জি, সখী ব্যানার্জি, অনুপম যা কাজের ছেলে, দুদিনের মধ্যেই সব সুন্দর করে গুছিয়ে নেবে। একদম। এই কমেন্টটা আমার এত ভালো লেগেছে, আজকের ভিডিওতে 2-3টা কমেন্ট আমার খুব ভালো লেগেছে। লিখেছে MS চৈতালি দাস, মারিয়া, তোমাদের দেখলে আমার নিজের কথা মনে পড়ে গেল, আমিও প্রেগনেন্ট ছিলাম এই রকম। বাড়ি পাল্টানোর কথা, যাক অনুপম তাড়াতাড়ি করে কিছু করবে না, তোমাদের সংসার চালাতে হবে, কোন বাড়ি ভালো কোন বাড়ি খারাপ মাথায় নেবে না, তোমরা থাকবে, তোমাদের সুবিধা মতো থাকবে, আস্তে আস্তে সব গুছিয়ে নেবে, তোমাদের যখন পছন্দ হয়েছে কে কি বললো মাথায় নেবে না, আর রেগে যাবে না, কিছু মানুষ তোমাদের ভালো নাও দেখতে পারে, মানুষের জেলাস সাংঘাতিক, তুমি টেনশন করবে না, বাচ্চার ক্ষতি হবে, গুরুত্ব দেবে না এগুলোতে, এটা অনুরোধ করলাম, ভালো থেকো। আর একটা কথা, এটা তো তোমাদের নিজেদের বাড়ি না, তোমাদের সুবিধার জন্য এসেছো, এসি পেয়েছো, আর কি দরকার ছিল বলো। তোমার অনেক বড় হলেও কষ্ট করে পরে নেবে। আচ্ছা, লাস্টে এই কথাটা বুঝতে পারো না। তো যাই হোক, পুরো কমেন্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমি রিপ্লাইও দিয়েছিলাম এখানে। তো না, আমি রাগ করবো কেন, যারা বলছে মানে তাদের হয়তো পছন্দ হয়নি, কিন্তু তাতে আমার রাগ করার তো কোনো কারণ নেই, তাই না? কারণ থাকবো তো আমি, আমার যেখানে পছন্দ হয়েছে, তাহলে আমি তো কেন রাগ করতে যাবো, তাই না বলো। তোমরা এর পরে যখন অন্য জায়গাতে শিফট করবে, না টাকো প্যাকার্স মুভার্স
এদের বলবে সব মাল ওপরে তুলে দেবে, তাতে কষ্ট কম হবে, কথাটা মাথায় রেখো। প্যাকার্স মুভার্স, তাই তো? তবে দুজনে খুব সাবধানে থেকো। আর হ্যাঁ, ঘুম হলে বারবার শরবত বা নুন চিনি জল খাবে ঘাম হলে। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা। আমি জানি এই প্যাকার্স মুভার্স এদের সম্পর্কে জানি আমি। আসলে কি বলতো, সত্যি কি ভালো হয়? ভেঙে চুরে যায় না আসলে, নিজেদের জিনিস নিজে ভালো হয়, তাছাড়া প্রচুর বেশি পয়সা হয়। এবার ওই জন্যই নিজেরা করে নেওয়া, বুঝলে তো? সিমরান, আচ্ছা আমি কমেন্টগুলো পড়ছি শুধু, নইলে নাম পড়তে না অনেক দেরি হয়ে যাচ্ছে। আগের বাড়িটা খুব খোলামেলা ছিল, এটা বন্ধ বন্ধ লাগছে। এখনও তো পুরো বাড়িটা তোমাদের দেখাইনি ভিডিওতে, তাহলে কি করে বুঝলে বলো? পুরো বাড়িটা দেখাই, তারপর আশা করছি গোছাবো যখন তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে? এই বাড়িটা একটুও ভালো না, ডিএস ফ্যামিলি লিখেছে। আচ্ছা ঠিক আছে, তোমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ, দেখে খুব ভালো লাগলো, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাগলের কারবার, এতবার ঘর বদল। হ্যাঁ সত্যি বুঝি পাগল হয়ে গেছি আমরা। তোমার বর অনেক বুদ্ধিমান, তাই অনেক আগেই তোমাকে সরিয়ে নিয়েছে, না হলে তুমি আজ বদনাম হতে। আচ্ছা ছাড়ো এসব কথা। অনুপমের মতো কাজের ছেলে আমি খুব কম দেখেছি। কোনো সময় কি টেম্পার লস করেন, খুব ভালো ছেলে। লস করেন না বলতে চেয়েছিল বোধহয়। হ্যাঁ খুব ভালো ছেলে, কাজের ছেলে, এটা সত্যি সঠিক কথা। বাড়ি একদম ভালো না, 4টে লাইক পড়েছে, থ্যাংক ইউ। আগের বাড়িটাই সুন্দর ছিল। আমি সবার লাস্টে রিপ্লাই দেবো, হ্যাঁ, এই যারা এই টাইপের কমেন্টগুলো করছো। অনুপমের মুখে সবসময় হাসি, খুব ভালো লাগে, মনটাও খুব পরিষ্কার, এইভাবে ওকে আগলে রাখবে। ধন্যবাদ, মনে থাকবে। আর আমার বর সবসময় হাসে, এটা সঠিক, একদম সঠিক কথাই বলেছো, কিন্তু রেগেও যায়, কিন্তু আমার উপরেও রাগে না। তোমার শাশুড়ি যা সবাই তো কাছে আছে, তাদের ডাকো, একটু হেল্প করে দেবে তোমায়। তো আমার শাশুড়ি বলেছিল আসবে, তবে আমরা বললাম থাক, যদি অসুবিধা হয় ডেকে নেব, ঠিক আছে? এক কথা কষ্ট লাগছে, আর কষ্ট লাগছে এই সময়, ঘর চেঞ্জ করলে কষ্ট হবে, সব জেনে ডিসিশন নিয়েছো, তাহলে এখন এক কথা বারবার বলে কী লাভ? দেখো আমরা তো ভিডিও করি, আর ভিডিওর সামনে আমি যদি এই সারাদিন ধরো একটা ভিডিও করলাম না, ঘরের মধ্যে বসে আছি, নিজের মতন কাজ করছি, কষ্ট হচ্ছে, আর ফ্যানের নিচে বা এসির নিচে এসে বলছি উফ বাবা কি কষ্ট হচ্ছে, শুয়ে পড়ি, ওই একবারই হয়তো বললাম, কারণ ঘরে তো আর কেউ নেই যে তার সঙ্গে বলবো। যদি আমার বড় বাড়িতে থাকে ওর সঙ্গে হয়তো বারবার বলতাম আমার না খুব কষ্ট হচ্ছে, আমার না খুব কষ্ট হচ্ছে, আমার না খুব কষ্ট হচ্ছে। এবার যেহেতু ও বাড়ি নেই, আমি সারাদিন একা একা মানে এরকম চুপচাপই আছে, কষ্ট হলেও উফ এরকম বলে ঘামটা মুছে শুয়ে পড়ছি। এবার যখন আমি ভিডিও করছি, ক্যামেরাটা অন করছি, তখন যতবারই কষ্ট হচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলছি যে কষ্ট হচ্ছে, আদতে সত্যিই কষ্ট হচ্ছে, তার জন্য তোমাদের সঙ্গে বলে ফেলছি। আর এই যেমন এখন বসে আছে, এখন তো আমার কোনো কষ্ট হচ্ছে না, তাই তোমাদের সঙ্গে বলছিও না যে কষ্ট হচ্ছে। এখন যদি কষ্ট হতো, কারেন্ট চলে যেত, তোমাদের সঙ্গে বারবার বলতাম উফ কী কষ্ট। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? ওই ঘরটা ছাড়লে কেন গো? আমি এখানে আসার আগে যখন গোবরডাঙ্গার বাড়িতে ছিলাম, তখন কিন্তু তোমাদের বলেই দিয়েছিলাম যে ওই ঘরটা কেন ছাড়লাম। এবার তুমি হয়তো ভিডিও দেখোনি ঠিকঠাক করে, তাই জন্যই বুঝতে পারছো না। তো আমি বলবো কেন ছাড়লাম ওই ঘরটা। দাঁড়াও, না এখনই বলে দিচ্ছি, আবার পরে কখন বলবো, তাই না? তো ওই ঘরটা ছাড়লাম, তার কারণ হচ্ছে আমরা তো আগেই সবটা বলেছি, আবার নতুন করে বলছি। যাই হোক, প্রথমত আমার বরের দোকান থেকে গোবরডাঙ্গার বাড়ি হচ্ছে কত কিলোমিটার? 25 কিলোমিটার। প্রতিদিন বাইকে যাতায়াত করলে সময় লাগে 1 ঘন্টা, আর সাইকেলে করে যাতায়াত করলে 1 ঘন্টা 15 মিনিট, আর যদি মসলান্দপুরে গেট পড়ে যায় আরও 10-15 মিনিট। তো এরকম সময় লাগে। গোবরডাঙ্গা থেকে আমার দোকান 50 কিলোমিটার যাতায়াত প্রত্যেকটা দিন, যাওয়া আসার সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। হ্যাঁ, এবার সকালে বেরিয়ে যাই, সারাটা দিন আমি একা থাকি, সেই রাত 11টা, কোনো দিন 12টা। এখন যেহেতু গরমকাল, দোকানে কাজের চাপ, বাড়ি আসতে এরকম অনেক দেরি হয়। আর সারাটা দিন আমার একা একা, আমার নিজের জন্য রান্নাও করতে ভালো লাগে না,
তো ওরকম রাত 12টায় বাড়ি আসবে, আর সারাদিন আমার একা একা সময় কাটে না, নিজের জন্য রান্নাও করতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, কারণ আমি তো জানি আমার বর দুপুরে বাড়ি আসবে না, রান্না করে কী হবে, ও যা হোক করে আমার চলে যাবে, এরকম একটা মনের ভিতর চলতো। তো এটা কোনো কারণ না, কারণটা হচ্ছে আরও অনেক কিছু আছে। কারণ এবার তোমরা বলছো তাহলে জেনে শুনে মানে তাহলে গোবরডাঙ্গা এসেছিলে কেন, সরাসরি তো বাদুড়িয়ায় আসতে পারতো, এটারও কারণ আছে। আমরা কিন্তু এখন বাদুড়িয়ায় আসতাম না, আর আমরা কিন্তু এখন ঘর চেঞ্জও করতাম না, আমরা যেখানে ছিলাম গোবরডাঙ্গাতে ওখানেই থাকতাম। কিন্তু তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না হয়তো যে আমার এখন প্রেগনেন্সি চলছে, আর এই মানে এই ব্যাপারটা কিন্তু আমরা হঠাৎ করেই জানতে পেরেছি, আমাদের জীবনে এই খবরটা হঠাৎ করে এসেছে, আমরা আগে থেকে কোনো প্ল্যান করিনি, তো তার জন্যেই কিন্তু আমরা বুঝতে পারিনি। এবার কি করব বলো, হঠাৎ করে এরকম একটা সুখবর চলে এসেছে, তারপরে এটাকে আমরা মানে সাদরে গ্রহণ করেছি। এইবারে আমাদের তো একটা ডিসিশান নিতেই হবে, যে হয় ওর দোকানের কাছাকাছি আমাদের চলে যেতে হবে, না হোক যা হোক কিছু একটা করতে হবে, নাহলে ওখানে একা থাকা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। এখানে থাকলে আমার বর যখন তখন চলে আসতে পারবে আমার সুবিধা অসুবিধাতে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু আমরা ঘর বদলানোর ডিসিশন নিয়েছি। আমরা কিন্তু প্রথমে ঘর বদলানোর ডিসিশন নিইনি। তোমরা অনেকেই বলতে যে ঘর পাল্টে নাও, দোকানের কাছাকাছি ঘর ভাড়া নাও, দোকানের কাছাকাছি ঘর ভাড়া নাও। তাই আমরা দোকানের কাছাকাছি ঘর ভাড়া নিয়েছি। প্রথমে সেই ডিসিশনে রাজি হয়নি, কারণ আমি জানতাম একটা ঘর বদল মানে অনেক টাফ একটা ব্যাপার। তো যাই হোক, অনেক ভাবনা চিন্তা করেই নিয়েছি, ঠিক আছে, মানে না ভেবে তো আর কোনো কিছু করিনি, ভাবনা চিন্তা করেই নেওয়া হয়েছে। জানি না তোমার উত্তরটা ঠিকঠাক দিতে পারলাম কি না। আর অনুপম, এর পরের কমেন্টটা, আর অনুপম রানাঘাটে তোমরা ওপরের ঘরে ছিলে, ওপরে থাকলে মালপত্র তোলা, ঘর খালি করা, দিন নামানোর কষ্ট তো পেয়েছিলে, তাছাড়া ডেলি লাইফেও তো অনেক ওপর নিচ করতে হয় মারিয়ার পক্ষে। এখন অ্যান্ড আফটার ডেলিভারি অ্যান্ড বেবি নিয়ে ওঠানামা তো খুব কষ্ট হবে। তোমরা টাইম নিয়ে এবার ভাড়া বাড়ি গেলে ঠিকই, তো ফার্স্ট ফ্লোরের মধ্যে একটু খুঁজে ফার্স্ট ফ্লোর নেওয়া ফার্স্ট চয়েস হওয়া উচিত ছিল বাড়ি খোঁজার ক্ষেত্রে, যেটা আমার মনে হলো। যাই হোক, দুটিতে খুব ভালো থেকো মারিয়া, তুমিও অনুপমের যত্ন নিও। বেবি হয়ে যাওয়ার পরেও কিন্তু আরও অনেক স্ট্রাগল আসতে চলেছে। নিজের ভেবে ফার্স্ট টাইম কমেন্ট করে অনেক কিছুই বললাম, রাগ করো না যেন। মা আমাদের অনেক কষ্ট কমিয়ে দিতে পারে জানো, তাতে তোমাদের দুজনেরই কষ্ট কমবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? অবশ্যই বুঝতে পেরেছি তোমার কমেন্টটা। আর প্রথম থেকে যে কথাটা বললে যে রানাঘাটে ওপরে ছিলাম, হ্যাঁ রানাঘাটে ওপরে ছিলাম, সেটা হচ্ছে 3 তলায়, অনেকটা সিঁড়ি যাতায়াত করতে হতো, অনেক সমস্যা হতো। কিন্তু আমরা এখন যেটা নিয়েছি সেটা মাত্র 2 তলায়, আর এখান থেকে সিঁড়ি একদমই কম, সেটা ওঠানামা করা কোনো ব্যাপার না। আমি তো সবসময় ওঠানামা করবো না, খুব কম ওঠানামা করবো, আর এইটুকু সিঁড়ি ওঠানামা করতে আমার বরের কোনো সমস্যা হবে না, কারণ মাত্র 2 ধাপ দিলেই হচ্ছে নিচের তলা, ঠিক আছে। আর হচ্ছে কি তারপরে কি ছিল, ও খোঁজাখুঁজি করে নিচের তলায় নিতে পারতাম। হ্যাঁ, নিচের তলায় হলে তো নিচের তলায় নিতাম। একটা মনের মতন ঘর ভাড়া পাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, আর শুধু মনের মতন হলে হয় না, মনের মতন হলে তো পয়সাও অনেক বেশি লাগবে, সেটা তো আরও রাজকীয় ব্যাপার হয়ে যাবে। তো সব দিক বিবেচনা করে আমরা যেটা মানে আমাদের যেটা সামর্থ্যে কুলিয়েছে বা আমাদের পছন্দ হয়েছে, আমরা সেরকম টাইপের কিন্তু নিয়েছি। এই বাড়িটা মোটেও ভালো নয়, বাজে ডিজাইনের ফিনিশ জিনিস রাখতে তোমাদের প্রবলেম হচ্ছে তো, এত বাজে বাড়ি কেন নিয়েছো? না, আমাদের জিনিস রাখতে কোনো প্রবলেম হচ্ছে না তো, শুধু সিঁড়ি দিয়ে তুলতেই প্রবলেম হয়েছিল, তাছাড়া জিনিস রাখতে কোনো প্রবলেম হচ্ছে না। আর তোমার কাছে হয়তো বাজে লাগছে, আমাদের কাছে কিন্তু বাজে লাগছে না, কারণ এর থেকেও অনেক বাজে বাড়িতে মানুষ থাকে, তারা কি থাকে না? টিনের বাড়িতে থাকে, চারিদিকে টিন দেওয়া, ওপরের টিন দেওয়া, তারা কি থাকে না? দোকান থেকে বাড়ি কত দূরে? এখান থেকে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার, সাইকেলে যেতে 10 মিনিট লাগে। 10 মিনিট। বাসা গোছানো নিয়ে একদম চাপ নিও না তুমি, এই সময়টা খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, একদম আমি চাপ নিচ্ছি না। তোমার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার, দিদিভাই খুবই খাটতে পারে এই ছেলে, আর তোমার অনেক যত্ন খেয়াল করে, একটা মেয়ের জীবনে এতটুকু পাওয়া মানে অনেকটা পাওয়া। একদম ঠিক বলেছো, আর তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। অনেক দিনের পুরনো বাড়ি মনে হচ্ছে দিদিভাই, হ্যাঁ পুরনো বাড়ি,
শোনো মারিয়া, যে বাড়িতে এসেছো সেটাকেই স্বর্গ মনে করো। যারা বলছে বাড়িটা ভালো না, তারা এটা কেন বুঝছে না যে আরও ভালো বাড়ি নিতে গেলে টাকাটাও অনেক বেশি লাগে। সেটা জোগাবে কে? 15টা লাইক পড়েছে কমেন্টটাতে। তো কমেন্টটা একদম আমার মনের মতন হয়েছে। তো আমি আমি তো চাইলেই ভীষণ ঝিকঝাক টাইলস বসানো, বড় বড় জানলা, রং চং, ফিনিশিং, ফল সিলিং উপরে, সব এরকম টাইপের বাড়ি ভাড়া নিতে পারতাম না? চাইলেই তো পারাই যায়, তাই না? কিন্তু সেই ঘরের টাকাটাও তো সেরকম দিতে হবে। আর আমি গোবরডাঙ্গা থেকে আসার সময় তোমাদের বলেছিলাম যে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের ভাড়াটা অনেকটা কম। আর এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, আমরা ভবিষ্যতে কিছুদিন পরেই নিজেদের বাড়ি করব, তখন আমরা নিজেদের মনের মতন করে করব। এখানে তো আমরা জাস্ট কিছুদিনের জন্য আছি। কিছুদিন বলতে সে 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, যাই হোক, পার্মানেন্টলি তো আমরা এখানে থাকবো না। আমাদের জিনিসপত্র নিয়ে একটা সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে থাকা নিয়ে কথা। তো আমাদের এটা পছন্দ হয়েছে, দেখে শুনে বুঝে, তাই আমরা এটা নিয়েছি। একটু সিঁদুর পরনি কেন? মুখটা খালি খালি লাগছে। নিচের তলায় ঘর ভাড়া পেলে জিনিসপত্র তুলতে এত কষ্ট হতো না। যাই হোক, দুজন মিলে হাতে হাতে নতুন বাড়ি গুছিয়ে নিও। এই বাড়ির ভিডিও দিও। আগের বাসাটা মিস করছি। আমি তো অবশ্যই মিস করছি আগের বাসা। আর সিঁদুর পরিনি, সিঁদুর অবশ্যই পড়েছি। এই দেখো সিঁদুর কিন্তু, এই যে সিঁদুর কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু আমি সিঁদুর খুবই অল্প পড়ছি, কারণ আমার একটা প্রবলেম হচ্ছে, অ্যালার্জির প্রবলেম। তাই জন্য আমি সিঁদুরটা বেশি পড়ছি না। কষ্ট হচ্ছে এই কথাটা যে কয়বার বলবে মারিয়া কে জানে, বিরক্তিকর লাগে শুনতে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে কম বলবো। উপরে ঘর নিলে তুলতে খুব কষ্ট হয়, খারাপও হয় জিনিস। হ্যাঁ, হ্যাটস অফ অনুপম। তোমার ভাসুর এসে তো একটু হেল্প করে দিতে পারে, আর তোমার যা হেল্প করতে পারে এসে। তো দেখো একটা কথা বলি, নিজেদের কাজ কিন্তু নিজেদেরকেই করে নিতে হয়। তাই জন্য কিন্তু বেশিরভাগ কাজ তোমরা দেখেছো আমরা নিজেরাই করে নিই। তো কি দরকার বলো তো, নিজেদের কাজ তো নিজেরাই করে নেওয়াই ভালো, তাই না? তোমরা যখন এ বাড়ি থেকে আবার শিফট হবে, তখন আলমারিটা নামাতে অনেক সমস্যা হতে পারে। তোমরা চেষ্টা করবে আলমারিটা না নিয়ে কম দামে পেলে বিক্রি করে দেওয়ার। এটা কি বললে? কষ্ট করে যখন তুলতে পেরেছি, কষ্ট করে নামিয়েও নিতে পারো। তাই বলে শখের জিনিসটা বিক্রি করে দেবে? এত শখ করে পছন্দ করে নতুন আলমারিটা আমরা অ্যানিভার্সারির দিন কিনেছি, এটা কখনো বিক্রি করা যায়? তোমাদের ঘরটার কোনো মাথা মুন্ডু নেই, হয়তো গোছালে ভালো লাগবে। আমি তো এখনো দেখালামই না, তাহলে বুঝলে কি করে বলো? একটু প্রবলেম হবে তোমাদের নিউ বাড়ি অ্যাডজাস্ট করতে। হ্যাঁ একদম ঠিক বলেছো, প্রবলেম তো একটু হচ্ছে, আস্তে আস্তে সমস্ত সমস্যাগুলো মিটে গেলে ঠিক হয়ে যাবে। এমন বাড়ি নিয়েছো ছাদ দেয়া বাড়ি নয়। কে বললো ছাদ দেয়া বাড়ি নয়? তাহলে এসিটা চলছে কোথায় বলো তো? এই ঘরটা পাশে বারান্দা আছে, দুটোই ছাদ দেয়া, শুধু রান্নাঘরের ওই জায়গাটা অ্যাডভেস্টার দেয়া আছে, আর তার নিচে হচ্ছে সিলিং করা। তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে আমার ঘরে এসি চলছে, ঠিক আছে। তোমাদের আগের বাড়িটা খুব মিস করবো। কাল অনুপম যখন মাল তুলছিল দেখে খুব কষ্ট হচ্ছিল, প্রচুর পরিশ্রম করতে পারে অনুপম, একদম। তোমাদের বাড়িটা আগের বাড়িটা অনেক অনেক বেটার ছিল। হ্যাঁ অবশ্যই বেটার ছিল। আমি যখন রানাঘাট থেকে গোবরডাঙ্গার বাড়িতে এসেছিলাম, তখন সবাই বলেছিল এই বাড়িটা একদম ভালো লাগছে না, এই বাড়িটা একদম ভালো লাগছে না। রানাঘাটের ফ্ল্যাটটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আসলে কি বলতো, প্রথম এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে না, সেটা ভালো লাগে না। কিন্তু সেটা যখন গুছিয়ে পরিপাটি করে মানে সুন্দর করে একটা থাকার যোগ্য জায়গা করে তুলবো না, তখন সেটা আস্তে আস্তে এমনিতেই ভালো লাগে। এই যেমন দেখো, এখন সবাই কমেন্ট করছো ওই বাড়িটা ভালো ছিল। হ্যাঁ অবশ্যই ভালো ছিল বলেই তো নিয়েছিলাম। মেঝেতে ফ্লোর ম্যাট পেতে নাও। ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে করতে পারবো না, কারণ অনেক খরচের ব্যাপার। তো একজন কমেন্ট করেছে এদের কাণ্ড কারখানা দেখলে হাসি পায়। ঠিকই বলে। আমি তাতে 30টা লাইক পড়েছে। আমি একটা কথা বলি, যারা জীবনে ভাড়ায় থেকেছে আর একবারের বেশি 2বার বা 3বার ঘর বদল করেছে, তারা জানে কি কষ্ট। আমি তাতে কমেন্ট করে আমি তাতে রিপ্লাই দিয়েছি, হেসে নাও, শরীরের পক্ষে হাসা খুব ভালো।
তাতে আবার অনেকে লাইক করেছে। হাস্যকর, বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? মারু তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে কোন দিক দিয়ে সুন্দর লাগছিল? আমি তো পুরো মানে ক্লান্ত আমাকে হয়ে দক্ষিণ দিক দিয়ে সুন্দর লাগছে। বিচ্ছিরি লাগছিল আমাকে। দাদা খুব ভালো, দিদি সব কি সুন্দর একা হাতে সামলাচ্ছে, একটা মেয়েও এত সুন্দর করে গোছাতে পারবে না। অনেক ভাগ্য করে পেয়েছো দাদাকে। দিদি ভাই তোমাকে খুব ভালোবাসে, দেখেই মনে হয়। ভালো থেকো তোমরা। কালকে আমার পা ধুয়ে জল খাবো 1 কোটি, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টটা ঠিকই করেছো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা। তোমরা ভীষণ প্ল্যান ছাড়া কাজ করো, তোমাদের কষ্ট তো হবেই, ফালতু খাটনি। তো আমরা জীবনে কিন্তু অনেক রকম অনেক কিছু প্ল্যান করে রাখি, এইটা করব, ওইটা করব, সেইটা করব, এই করব, ওই করব। সব কি আমাদের প্ল্যান মাফিক হয় জীবনে? সব সময় প্ল্যান কাজ করে না, হয় না তো। কারণ অনেক অনেক ক্ষেত্রে ভালোটা করতে গিয়েও খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সময় অনেক কিছু খারাপ হয়, তখন আমরা ভাবি আমাদের সঙ্গে এত কিছু খারাপ কেন হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু সেই খারাপ সময়টা পেরিয়ে গেলে কিন্তু পরে ভালো সময় আসে। তখন কি মনে হয় যে বলো তো, তখন মনে হয় যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। তখন যদি এটা না হতো, এখন বোধহয় আমি এই ভালোটা থাকতে পারতাম না। এটাই হচ্ছে জীবন, বুঝলে তো? তো ভেবো না জ্ঞান দিচ্ছে, আমি সব জ্ঞান ট্যান দেওয়ার কেন না। আমার জীবনের সঙ্গে যেগুলো ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনার থেকেই শিক্ষা নিয়ে তোমাদেরকে বললাম। আমি তো মানে একদমই আর সেই 12 বছরের বা 15 বছরের মানে নাবালিকা, 12 বছরের নাবালিকা নয় যে আমি আমার জীবনে কোনো কিছুই ঘটেনি। আসার আগে খালি বাসাটা রং করে নিতে পারতে। অনেক কিছুই করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু করা হয়ে ওঠে না। তাড়াহুড়ো করে আসছি না। তোমার ভাসুর এসে হেল্প করে দিতে পারে তো অনুপমকে, আর তোমার যার মেয়ে সাহায্য করতে পারে। ওই যে বললাম, আমাদের কাজ আমরা তো নিজেরা গুছিয়ে নিচ্ছি, যদি প্রবলেম হতো অবশ্যই ডাকতাম, তাই না? খুব কষ্ট হচ্ছে মারিয়া, তোমাদের দুজনকে। মিঠিকে ডেকে নাও, ঘর গোছাতে হেল্প হবে। আচ্ছা, এটা কেমন বাড়ি নিয়েছো মারিয়া? অতটা ভালো, ওটা তো ভালো ছিল, এই অবস্থায় এত স্ট্রেস কেন নিচ্ছ? ওপরে সিঁড়ি দিয়ে ওঠা নামা সব কমপ্লিট হয়ে গেলে বেবি হওয়ার পর ছাড়তে। না গো, বেবি হওয়ার পর তো তখন তো টোটালি আসতে পারতাম না। আর তাছাড়া এখন তো তাও আমি একা থাকতে পারি, কিন্তু তখন ওই যে বর সকালবেলা বেরিয়ে যাবে, আমার বর না করতে পারবে কাজ, আমার টেনশনে আমি একা একা থাকবো ওদিকে, সারাদিন আমাকে থাকতে হবে, আমার বরের দোকানপাট সব কিচ্ছু হবে না। তো আমরা যা নিয়েছি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। এখন হয়তো একটু কষ্ট হয়েছে, তাও কিন্তু ওই লাস্টের দিকে আসলে যেরকম কষ্ট হতো ততটাও কষ্ট না। তো যাই হোক, কমেন্ট পড়লাম সবার কমেন্ট। আর পিঙ্কি সোয়ার্ল্ড বলে একজন কমেন্ট করেছে, তো কমেন্টটা অনেকে লাইক করেছে। কমেন্টটা আমি পড়তে চাচ্ছি না, ঠিক আছে? তো যাই হোক, আমি এই ব্যাপারটা যখন পুরোটাই এড়িয়ে গেছি, তো এই কমেন্টটাও এড়িয়েই যাচ্ছি। তো সবার কমেন্ট পড়লাম, তোমাদের প্রশ্নের উত্তর হয়তো আশা করি পেয়ে গেছো। তো ঘরটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, অনেক খুঁজে তারপরে কিন্তু ঘরটা নেওয়া হয়েছে। পছন্দ না হলে তো নিতাম না। আর এই ঘরটায় দাঁড়াও না একটু, সবে তো আসলাম, এখনো তো কিছুই গোছানো হয়নি। সব কিছু এখন লাইট লাগানো হয়নি, আমি রিং লাইটটা জ্বালিয়ে ভিডিও করছি, এখনো লাইট লাগানো হয়নি, অনেক কাজ বাকি। সুন্দর করে সাজাবো গোছাবো। একটা কুঁড়ে ঘরকেও সাজালে না সেটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, একটা মাটির কুঁড়ে ঘরকে সাজালেও সুন্দর লাগে। তাহলে আমি তো একটা ছাদ দেওয়া ঘর নিচে, অনেকে বলছে একটা ছাদ দেওয়ার ঘর না, ছাদ দেওয়া না হলে আমি এসিটা কীভাবে লাগালাম? ওই পাশে আছে অ্যালবেস্টার দেয়া, নিচে হচ্ছে সিলিং করা, ওটাকেও আমরা সুন্দর করে নাও। আমাদের একটু সময় দাও, আমাদেরকে একটু সময় দাও, ঠিক আছে? আর পুরো বাড়িটা সাজানো হয়ে যাক, একটা সুন্দর করে ভিডিও করব, তাহলে তখন তোমরা বলবে। রানাঘাটে যখন ছিলাম তখন সবাই বলতো যে গোবরডাঙ্গার বাড়িটা একদম ভালো না, রানাঘাটের ফ্ল্যাটটা ভালো ছিল। তারপর আবার এখানে যখন গোবরডাঙ্গায় থাকতাম তখন সবাই বলতো যে রানাঘাটের ঘরটা ভালো। হ্যাঁ, সেটাই বলছি। আবার এখন এখানে চলে এসেছি, এখন সবাই বলছে ওই বাড়িটা ভালো ছিল। ওই বাড়িটা তো অবশ্যই ভালো ছিল, তার জন্যই তো আমরা নিয়েছিলাম, তাই না বলো? আমরা মালপত্র সব নিয়ে চলে আসছিলাম, একদম ফাঁকা হয়ে গেছিল, তখন ঘরটা দেখে খুব খারাপ লাগছিল। অবশ্যই খুব মনে পড়ছে, মনে তো পড়বেই, পুরো ফাঁকা হাহা করছে। হ্যাঁ। তো ডেলি ব্লগ আসবে তোমাদের সঙ্গে, সুন্দর সুন্দর ভিডিও, এই বাড়ি গোছানোর ভিডিও, সাজানোর ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কাউকে যদি কোনো মনে দুঃখ দিয়ে থাকে, আমি যদিও বা কাউকে দুঃখ দিয়ে কোনো রকম কোনো কথা বলিনি, কারণ আমি চাই না আমার জন্য কেউ কোনো দুঃখ পাক। তো
তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যি একটু মন খারাপ হচ্ছিল। তোমরা যখন কমেন্টগুলো করছো না, ভালো লাগছে না ভালো লাগছে না, তার মধ্যেও অনেকে কমেন্ট করেছে যে মারিয়া খুব ভালো হয়েছে, গুছিয়ে নিয়েও ভালো লাগবে, আর এটা তো তোমাদের পার্মানেন্ট বাড়ি নয়, তোমরা যখন নিজেরা বাড়ি করবে সুন্দর করে বাড়ি করো, এখন তো একটা সুন্দর জায়গায় থাকা নিয়ে কথা। তো তখন এই কমেন্টগুলো যখন পড়লাম, প্লাস আমার বর আমাকে বোঝালো যে হ্যাঁ আমরা তো এখানে কি পার্মানেন্টের জন্য আছি নাকি, আমাদের অসুবিধার জন্যই তো আমরা ভাড়া বাড়িতে এসেছি। তো শখ করে তো কেউ আর মানুষ ভাড়া বাড়িতে থাকে না। তো আর আমরা তো পছন্দ করে এসেছি, এমন না যে আমরা না দেখে এসেছি। তো আমাদের যেখানে অসুবিধা হচ্ছে না, তোমাদেরও অসুবিধা হবে না, ঠিক আছে? তোমরা তো দেখবে আর আমরা তো থাকবো, তাই তো? ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আমার প্রিয় পরিবার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য। টাটা।